সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা 2025-এ আপনারা যারা চেইনম্যান পদের জন্য আপনারা পরীক্ষা দিবেন, আপনার জন্য চূড়ান্ত সাজেশন এবং লিখিত পরীক্ষায় কী কী পড়বে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া এখানে পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা চূড়ান্ত সাজেশন, মোট এখানে মডেল টেস্ট নমুনা প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে। সময় থাকবে 1 ঘন্টা। পদের নাম চেইনম্যান, পূর্ণমান থাকবে 70 মার্ক। ঠিক আছে, এখানে এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ সহ লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আপনাদের দেখাবো এবং আপনাদের যে বিষয়ভিত্তিক যে একেবারে শর্ট সাজেশন বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক বিষয়ে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সমসাময়িক ঘটনাবলী সকল প্রকার তথ্য থাকবে আমাদের এই সাজেশনের ভিতরে। ঠিক আছে, আর এখানে আপনারা ইংলিশের জন্য একটা প্যারাগ্রাফ পড়তে পারে, সেজন্য একসাথে আপনারা অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারেন শর্ট আকারে, সেগুলো দিয়ে দেওয়া হবে, এই পিডিএফের ভিতরে যুক্ত থাকবে। তো এই সাজেশনটা নিতে চাইলে আপনারা দেখেন পরিসংখ্যান ব্যুরো চূড়ান্ত সাজেশন পিডিএফ মূল্য 100 টাকা। এটি কিন্তু লিখিত পরীক্ষার জন্য। এই যে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে যোগাযোগ করবেন। তাছাড়াও এই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপের আইডির লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে সরাসরি ক্লিক করলে আমাকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। বলবেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে লিখিত চূড়ান্ত সাজেশন সেটি আমি নিতে চাই, তাহলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনার পিডিএফটি দিয়ে দেবো এবং এই শর্ট টাইমের ভিতরে অবশ্যই আপনারা এটি পড়ে শেষ করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই সাজেশনটি অবশ্যই আপনার দ্রুত কালেকশন করে নেবেন। তো চলুন আমরা প্রশ্ন প্যাটার্ন আমরা দেখে নিব। তার আগে দেখে নিব যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো চেইনম্যানের যে পদের লিখিত প্রশ্ন উত্তরসহ এখানে দেওয়া আছে। চেইনম্যানের প্রধান কাজ কী, জরিপ, চেইন কী, সকল প্রকার বিস্তারিত অনেকগুলো প্রশ্ন এখানে দেওয়া থাকবে, গুরুত্বপূর্ণগুলো। আর এখানে এই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে 4 থেকে 5 মার্ক কমন পাবেন। ঠিক আছে, হুবহু। আর এখানে পরিসংখ্যান ব্যুরো নিয়োগ পরীক্ষা চূড়ান্ত মডেল টেস্ট থাকবে, চূড়ান্ত এখানে 5টি চূড়ান্ত মডেল টেস্ট দেওয়া থাকবে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রশ্ন অনুযায়ী সাজানো দেওয়া আছে, এখান থেকে আপনারা অনেকগুলো প্রশ্ন কমন পাইতে পারেন। ঠিক আছে, 4টি হুবহু চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট। তো আমি মডেল টেস্ট 1 আলোচনা করছি। আপনারা যারা পিডিএফগুলো নেবেন, আপনারা মোট 5টি মডেল টেস্ট সহ বিষয়ভিত্তিক সাবজেক্ট অনুযায়ী সকল প্রকার এই পিডিএফগুলো একই সাথে পেয়ে যাবেন। তো এখানে সময় থাকবে 1 ঘন্টা, পূর্ণমান থাকবে 70 মার্কের। পদের নাম চেইনম্যান। তো এখানে পরীক্ষায় বাংলার জন্য আপনার এক কথায় প্রকাশ আসতে পারে, তারপরে সন্ধি বিচ্ছেদ আসতে পারে, অর্থসহ বাক্য রচনা করুন 5 মার্কের আসতে পারে, বিপরীত শব্দ আসতে পারে। ঠিক আছে, তারপরে ইংরেজির জন্য আপনার প্রিপোজিশন আসতে পারে, তারপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম আসতে পারে 5 মার্কের, সেগুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দিতে হয়েছে। তারপরে আপনার ইংরেজিতে অনুবাদ আসবে 5 মার্কের। ঠিক আছে, আর গণিত থাকবে 3টা, এখানে খুবই গুরুত্বপূর্ণ। মান নির্ণয় থাকবে 1টা, অথবা উৎপাদক থাকতে পারে 1টা, এবং আপনার লাভ ক্ষতি থেকে 1টা থাকতে পারে। তাছাড়া এখানে গুরুত্বপূর্ণ আমরা যে প্রশ্নগুলো বারবার আসে সেইগুলো কিন্তু তুলে দিয়েছে এই মডেলের ভিতরে। ঠিক আছে, কোনো শহরে বর্তমান জনসংখ্যা 80 লক্ষ, ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1000-এ 30 হলে 3 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটি। ঠিক আছে, আর এখানে সাধারণ জ্ঞান দেওয়া থাকবে, খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একজন চেইনম্যান হিসেবে আপনার প্রধান দায়িত্ব কী হবে আপনি মনে করেন, এটি এরকম আসতে পারে প্রশ্ন। আমি উত্তর সহ দিয়ে দিয়েছি। 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র। টেপ কি? ঠিক আছে, আমরা যে টেপ মাপার জন্য এটা কি, দূরত্ব পরিমাপের জন্য ব্যবহৃত ফিতা, যা লিনেন, ফাইবার, গ্লাস বা স্টিলের তৈরি হতে পারে। তারপরে সার কৃষি কেন্দ্র কোথায় অবস্থিত? ঢাকায়। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। চেইনম্যানকে সার্ভেয়ার কী ধরনের নির্দেশনাবলী মেনে চলতে হয়? এরকম গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া থাকবে। জুলাই বিপ্লবে প্রথম শহীদ হয় কে? তারপরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রধান কাজ কী? জরিপে কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্রপাতির নাম লিখুন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। তারপরে জিআইএস এর পুনরূপ কী? বিবিএস এর পুনরূপ কী? অফসেট কী? এখানে চেইন জরিপ সম্পর্কিত প্রশ্নগুলো থাকবে। ইউনেস্কোর পুনরূপ কী? এগুলো দিয়ে থাকবে। এবং আপনার যে চূড়ান্ত সাজেশন 2 থেকে শুরু করে মোট 5টি এখানে দিয়ে থাকবে। আপনারা খুবই আর্জেন্ট এটি কালেকশন করে পড়াশোনা শুরু করে দিবেন, কারণ আপনার কিন্তু হাতে সময় নাই। তো ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পিডিএফটি কালেকশন করে পড়াশোনা শুরু করে দিতে পারেন। ঠিক আছে, পরীক্ষা কিন্তু লিখিত হবে, এখানে লেখা আছে লিখিত, আর এখানে এক্সট্রা কোনো খাতা দেওয়া হবে না, উল্লেখ করা আছে। মানে লিখিত পরীক্ষা হবে 70 মার্কের। 20তম গ্রেডের পরীক্ষায় বেশিরভাগই লিখিত হয়। আর যদি এমসিকিউ এখন বর্তমান যেগুলো হচ্ছে সেগুলো এমসিকিউ, মানে প্রিলিমিনারি, তারপর রিটেন, ভাইবা এরকম উল্লেখ করে লেখা থাকছে। তো এটি যখন লেখা নেই অবশ্যই আপনার প্রিলিমিনারি হবে না, এটি লিখিত হওয়ার সম্ভাবনা 99%। ঠিক আছে, তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।